চার। হেলিপ্যাড ক্লাব আয়োজিত আজকে যে এই ক্রীড়া উৎসব ঈদ পুনর্মিলনকে সামনে রেখে এটা একটা চমৎকার উদ্যোগ এবং এই উদ্যোগের মাধ্যমে যারা আগের প্রজন্মের সাথে নতুন যে প্রজন্ম আছে এবং মাঝখানে যে প্রজন্ম আছে সবার মাধ্যমে একটা সেতু বন্ধন তৈরি করেছে। আর এখানকার উদ্দেশ্য যেটা যে এই ঈদ পুনর্মিলন এবং ক্রীড়া উৎসবের মাধ্যমে মাদককে না বলা এবং আমরা যে মোবাইলের প্রতি যদি বেশি আসক্ত হয়েছে সেখান থেকে আমাদের নতুন প্রজন্মকে ফিরিয়ে নেওয়া একটা ভালো উদ্যোগ। আমাদের এই হেলিপ্যাড এলাকার থেকে এলাকার আমরা যারা আছি আমাদের এই এলাকার যত জুনিয়র সিনিয়র যারা সবাই আমরা প্রতি বছর ঈদের সময় মূলত আমরা এই পুনর্মিলনীটারও আয়োজনটা করে থাকি। তো আমাদের এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এলাকার যারা সিনিয়র যারা জুনিয়র সবাই অনেক সময় অনেকে চিনি না, কারণ কাজের খাতিরে তো অনেকে অনেক জায়গায় থাকে। এই ঈদের সময় আমরা মিলিত হই এবং সবাই যাতে সবাইকে চিনে, এই ভ্রাতৃত্বের এই বন্ধনটার জন্যই মূলত আমরা প্রতি বছর এই অনুষ্ঠানটা করে থাকি আর কি। আসলে এই দিনটির জন্য আমরা এই জুনিয়ররা খুবই অধীর আগ্রহে বসে থাকি, কারণ এই দিন আমাদের যে বড় বড় যে সিনিয়র ভাইরা আছে তাদের সাথে আমরা মিলিত হইতে পারি, পরিচিত হইতে পারি। বিশেষ করে এই দিনটাই তারা বিভিন্ন দূর দূরান্ত থেকে, বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন দূর দূরান্ত জায়গা থেকে তারা এখানে আসে। আমরাও তাদের সাথে পরিচিত হতে পারি। বিশেষ করে আমাদের যেই একদম খুবই যে ছোট যে বাচ্চারা আছে তারাও এই প্রোগ্রামের মাধ্যমে সবার সাথে পরিচিত হতে পারে। সিনিয়র জুনিয়রের এই বিষয়টাই আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যে আমরা একসাথে সময় কাটাতে পারি। এবং একটা কথা না বললেই নয়, এই মাঠে এই হেলিপ্যাড ক্লাবের অনেকেই আছে যারা আজকে সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে, যারা সরকারের চাকরি করছেন, যে বেসরকারি খাতে বিভিন্ন ব্যবসায়ী আছে যারা এই মাঠেই একটা সময় খেলতো। এবং আমাদের বড় ভাই এবং এই ঈদের এই পূর্ণমিলনীর মাধ্যমে আমাদের এই সিনিয়র জুনিয়রের গ্যাপটা আমার মনে হয় অনেকাংশেই আমরা আসলে ঘুচাতে চেষ্টা করছি। আমরা এই আয়োজনটা আসলে মূলত হচ্ছে যে আমাদের যারা হচ্ছে যে সিনিয়র এবং জুনিয়র আছে তাদের ভিতরে যে একটা মিল বন্ধন আমরা তৈরি করতে চাই, এবং তাদের ভিতরে অলরেডি একটা মিল বন্ধন আছে। এবং আমরা এটাকে আরেকটু আপনার যেটা বলে যে বয়স ডিস্টেন্সের একটা ব্যাপার থাকে আর কি, তো আমরা সেটা ঘটাতে চাই। এবং আমরা চাই যে আমাদের সিনিয়ররা আমাদেরকে একটা সুন্দর গাইডলাইন করুক এবং একটা সুন্দর একটা ভবিষ্যৎ কীভাবে গড়তে হয় তারা সেইভাবে আমাদেরকে কথাবার্তা বলুক, আমরা সেভাবে পালন করব। এবং এর মাধ্যমে হচ্ছে যে আমাদের এই প্রত্যেকবার এই প্রোগ্রামটা করে হচ্ছে যে আমরা সবাই একত্রিত হই, আমাদের সবার সাথে বিভিন্ন পরে দেখা হয়, বিভিন্ন বলতে গেলে হচ্ছে যে সবার কর্মব্যবস্থা হচ্ছে যে সবাই এলাকা থেকে বাইরে থেকে এই ঈদের সময় হচ্ছে যে সবাই আসে, একত্রিত হয় এবং একত্রিত হওয়ার পর আমরা সবাই মিলিত হই। ধন্যবাদ জানাতে চাচ্ছি আজকে যারা প্রতিবারের মতো এবার আয়োজন করেছে। আমি নাম উল্লেখ করতে চাচ্ছি না, তবে যারা আয়োজন করেছে আমরা আশা করি সবাই জানেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই অনুষ্ঠানকে আলোকিত করার জন্য আমাদের ভোলা জেলার পুলিশ স্যারকে, যিনি আসাতে আজকে আমাদের অনুষ্ঠানটা আরো বেশি গুরুত্বপূর্ণ এবং সবার মাঝে একটা অনুপ্রেরণা একটা উৎস হিসেবে কাজ করেছে। আমি স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।